والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার আল্লাহ কয়ে বান্দা বান্দি আমি ফলের কসম খাইতে বললাম, আমার নিরাপদ শহরের কসম কাটিয়ে বললাম, আমি মানুষকে সবার থেকে সুন্দর কাঠামো দিয়া বানাইছি। এই বাদান এই সুন্দর কাঠামো দিয়া বানানো মানুষ সবার সেরা, ঠিক কিনা বলেন? এই মানুষকে আল্লাহ পাক কেন দুনিয়ায় পাঠাইছেন, কেন বানাইছেন? আল্লাহকে তোমরা শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হইল। সুবহানাল্লাহ। খালি খাওয়ান লাওয়ান ঘুমানো এইগুলোর জন্য তোমাদেরকে পাঠানো হয় না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানাইলাম। কি জন্য? মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। এজন্য বাজার এই দিক সেদিক ঘোরাফেরা করো মানুষ, তোমার তো জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে। কোরআন ও হাদিসের বয়ানের মজলিস যতক্ষণ পর্যন্ত থাকবে এখানে নেকি হইতেই থাকবে। এইটা বোঝার পরেও যদি আসতে না পারো, এবার তুমি আমি কিসের মানুষ? কি ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা যারা এখানে বসবে তাদের সময়ও কিন্তু থাকবে না, চলিয়া যাইবে। যারা ঘোরাফেরা করবে বসবে না, তাদের সময়ও কিন্তু চলিয়া যাইবে, ঠিক কিনা? কিন্তু যারা বসবো আর যারা বসবে না, দুই শ্রেণীর মানুষের সময়কে কিন্তু আমার মাওলা একভাবে মূল্যায়ন করবে না, ঠিক কিনা? বাজান হইতে পারে এখানে যারা বসবা, আসবা, বসবা, আল্লাহু আকবার, এই বসার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মাওলা এই বসাটা নাজাতের উসিলা বানাইয়া দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো উনি বলেন, উনি সাবেক পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন। তো বলে যে সমুদ্রের তলদেশে ডুবো জাহাজের মাধ্যমে উনি 2 বার গেছেন, 3 ঘন্টার মতো অবস্থান করছেন। তামাম দুনিয়ার মধ্যে যারা ভ্রমণ করছেন এর মধ্যে অন্যতম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম 2 বার 2 জুমা পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন ওনার পিছনে। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একবার, আর বসুন্ধরা মাদ্রাসায় আরেকবার। তো আল্লামা তকি উসমানী বলেন যে আমি 2 বার সমুদ্রের তলদেশে গেলাম, 3 ঘন্টার মতো থাকলাম,
আমি তামাম দুনিয়ার ভিতরে কত বড় বড় চিড়িয়াখানা ভ্রমণ করলাম, কত অদ্ভুত বড় বড় প্রাণী মাওলায় দেখাইল, কিন্তু সমুদ্রের তলদেশে এই 3 ঘন্টার ভিতরে আমি যত অদ্ভুত প্রাণী দেখছি, তামাম দুনিয়ার মধ্যে কোন চিড়িয়াখানায় উল্লেখযোগ্য কোন জায়গায় এত বড়, এত সুন্দর, এত অদ্ভুত প্রাণী কোনদিন দেখি নাই। নারায়ে তাকবীর। এরপরে বলেন, আমি তামাম দুনিয়ার ভিতরে কত জায়গা, বিভিন্ন পাহাড় পর্বত ভ্রমণ করছেন, দেখছেন, কিন্তু আফ্রিকার জঙ্গল সহ বলে এরকম 3 ঘন্টায় সমুদ্রের তলদেশে যত বড় বড় পাহাড় পর্বত গাছপালা দেখছেন, তামাম দুনিয়ার মধ্যে এইরকম কোন পাহাড় পর্বতের মধ্যে এমন কোন অত বড় গাছপালা দেখে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার মাওলায় কত মাখলুক বানায়া রাখছেন। এই বাজান, আমরা কিন্তু সব দেখি না, কি ঠিক কিনা বলেন? আমাদের বাড়ির আঙ্গিনায় যা আছে তাও কিন্তু সব আমরা দেখি না। তো আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য, যিনি সমস্ত জগতের সমস্ত বস্তুকে যিনি সুন্দর করে লালন পালন করেন, দেখভাল করেন, তার জন্য সমস্ত প্রশংসা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাদান এত মাখলুক আমার মাওলা বানাইল, এর ভিতরে অন্য এই শ্রেষ্ঠ মাখলুকের নাম হইল মানুষ। ঠিক কিনা বলেন? সবার সেরা মানুষ, কি ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বাদান কসম কাইটা কাইটা আল্লাহ কয়, বিশ্বাস কর বান্দা বান্দি, তোরে কিন্তু সবার সেরা, সবাতে দামি কইরা বানাইছি। সুবহানাল্লাহ। তোমার মতো দামি তামাম দুনিয়ার ভিতরে আর কিন্তু বানানো হয় না। এই দেখবেন মানুষ কসম কাটে কোন সময়, বন্ধুর সাথে কসম কাটে, এই বিশ্বাস কর আল্লাহর কি, দেখবেন এখন গ্রামে কথা হয় না, আল্লাহর কি কি কারণ, আল্লাহর কি বিশ্বাস করে, এইটা এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে কসম করে, এই আব্দুল্লাহ, এই আব্দুর রহিম, শোন, এককালে কসম খাইতে কইলাম 3 এর, এই যাইতুন যাইতুনে ওয়াহাদাল বালাদিল আমিন, এই যে পবিত্র নিরাপদ নগরী, এই নগরীর কসম খাইতে কইলাম, তোমার মতো ভালো করে আর কাউরে বানাইনি। হুজুরে বলেন সুবহানাল্লাহ। সবার থেকে ভালো আল্লাহ কাগো বানাইছে। এই জোরে বলেন, কাগো বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন। আল্লাহ ওই জায়গায় কসম কাইটা কাইটা কত চমৎকার কইরা বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان التكبير لله التكبير من صلى ركعه من صلى ركعه لا التكبير
لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার আল্লাহ কয়ে বান্দা বান্দি আমি ফলের কসম খাইতে বললাম, আমার নিরাপদ শহরের কসম কাটিয়ে বললাম, আমি মানুষকে সবার থেকে সুন্দর কাঠামো দিয়া বানাইছি। এই বাদান এই সুন্দর কাঠামো দিয়া বানানো মানুষ সবার সেরা, ঠিক কিনা বলেন? এই মানুষকে আল্লাহ পাক কেন দুনিয়ায় পাঠাইছেন, কেন বানাইছেন? আল্লাহকে তোমরা শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হইল। সুবহানাল্লাহ। খালি খাওয়ান লাওয়ান ঘুমানো এইগুলোর জন্য তোমাদেরকে পাঠানো হয় না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কথা বলি কেন ভাই? আল্লাহ বলিস না। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানাইলাম। কি জন্য? মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। এজন্য বাজার এই দিক সেদিক ঘোরাফেরা করো মানুষ, তোমার তো জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে। কোরআন ও হাদিসের বয়ানের মজলিস যতক্ষণ পর্যন্ত থাকবে এখানে নেকি হইতেই থাকবে। এইটা বোঝার পরেও যদি আসতে না পারো, এবাদান তুমি আমি কিসের মানুষ, কি ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা যারা এখানে বসবে তাদের সময়ও কিন্তু থাকবে না, চলিয়া যাইবে। যারা ঘোরাফেরা করবে বসবে না, তাদের সময়ও কিন্তু চলিয়া যাইবে, ঠিক কিনা? কিন্তু যারা বসবো আর যারা বসবে না, দুই শ্রেণীর মানুষের সময়কে কিন্তু আমার মাওলা একভাবে মূল্যায়ন করবে না, ঠিক কিনা? বাজান হইতে পারে এখানে যারা বসবা, আসবা, বসবা, আল্লাহু আকবার, এই বসার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মাওলাই বসাটা নাজাতের উসিলা বানাইয়া দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হে কবরের যাত্রী আমার বাজান, এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া আসো, মাহফিলের ভিতরে বসো। কোন উসিলায় মাবুদে কারে মাফ করবে আমরা কিন্তু কেউ জানি না। কিয়ামতের ময়দানে মানুষ ছোট ছোট উসিলায় নাজাত পেয়ে যাইবে, ঠিক কিনা? ওই যে বনি ইসরাইলের একজন খারাপ মেয়ে নবী আলাইহিস সালামের নন্দিত জবানে, তার নন্দিত বয়ানের মাধ্যমে আমরা পাইছি। নবী আলাইহিস সালাম বলে বনি ইসরাইলের খারাপ মেয়েটা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করছেন বলে একটা কুকুরকে পানি পান করাইছে। এই কুকুরকে পানি পান করাবার কারণে আমার মাওলায় তার উপরে খুশি হইয়া গেছে। হে আমার বান্দি, আমার কুকুর আমি বানাইছি, আমার কুকুরের উপরে দয়া দেখাইছ, আমার সৃষ্টির উপরে দয়া দেখাইলা, এই উসিলায় তোমারে মাফ করিয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন হে বাজান, তাইলে দেখেন আমাদের সংস্কৃতির ভিতরে একটা কুকুরকে আমরা কি গুরুত্ব দেই? কোনো গুরুত্বই দিতে চাই না, ঠিক কিনা? এই একটা কুকুরকে পানি পান করে দেখেন কি একটা উসিলা, নবী কয় আল্লাহ তারে মাফ করে দিয়েছে। এই তুমি আমি মানুষ, আল্লাহ চাই তুমি আমি মাপ পাই, জান্নাতের মধ্যে যাই। এই জন্য আমার মাওলায় কোন উসিলা তালাশ করবে। এই মাহফিলে বসো, হইতে পারে মাহফিলে বসার উসিলায় মাওলায় মাফ করবে কি? আল্লাহ পারে কি পারে না? এই ধরে আল্লাহরে ডাক দেন, আল্লাহ হয় নাই, হাত জাগাইয়া নাড়া দিয়া ধরে ডাক দেন, আল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা,
আল্লাহ পাক এত সুন্দর করিয়া কায়দা করিয়া বানাইল, মানুষের কল্যাণের জন্য মাওলাই বানাইল। আজকে আমরা মানুষ বলতে পারো হুজুর এখানে তো আমরা অমুক দলের তুমুক দলের না বাজান, সব দলাদলি বাদ দাও। এই মাদ্রাসার মাহফিল, কোরআন ও হাদিসের মজলিস। তুমি বড় বংশের হইতে পারো, তুমি ছোট বংশের, আর একজন গরিব, একজন ধনী, একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী। মজলিসের ভিতরে কারো কোনো ভেদাভেদ নাই। দুনিয়ার ভিতরে দেখবেন যখন চরমনাই হুজুরের মজলিস হয়, কর্মী সভা হয়, তখন ওখানে সবাই চরমনাই ইসলামী আন্দোলন। বিএনপি বন্ধুদের যখন কর্মী সভা হয়, ওখানে বিএনপির বন্ধুরা কর্মী সমাবেশে যোগ দেয়, জামাতের কর্মী সমাবেশে জামাতের লোকজন যোগ দেয়। কিন্তু আমাদের দেশ মাবুদে এমন একটা কায়দা করছে, এমন কিছু মজলিস আছে যে মজলিসগুলো কোনো দলের না। মসজিদের ভিতরে যেমন মানুষ যাইবে মসজিদের কাতার, বলে চরমনাইয়ের মুরিদ তবলিগ জামাত আর বিএনপি নাই, যে আগে যাবা তার জন্য আগে জায়গা। ঠিক কিনা বলেন? মসজিদের কাতারের মধ্যে কোনো বর্মেয়া নাই যে জায়নামাজ বিছায়া তোমার জন্য জায়গা রাখবা খামখেয়ালি কমিটি, কি ঠিক কিনা? এইরকম অনেক জায়গায় আছে, বর্মেয়ার জায়গা কেহ দখল দিতে পারবা। আল্লাহ বুঝাই দেয় বান্দা বান্দি, মসজিদের মধ্যে কোনো সদমিয়া বর্মেয়া নাই, চরমনাই বিএনপি নাই, জামাত তবলিগ নাই, ঠিক কিনা বলেন? এই মসজিদের মধ্যে যে যাইবে গরিব আগে গেছে, আগে জায়গা পাইয়া মাওলারে সেজদা দেবে, ঠিক কিনা বলেন? ধনী আগে যাইতে পারে নাই, পিছনে বসে, পিছনে বসিয়া নামাজ পড়বে। মানুষ চালাইয়া কান্দে ফাড়া দিয়া সামনে যাবা, বলে এই জায়গাটা এমন জায়গা না। ঠিক বাজান, ওয়াজ মাহফিলের মজলিস গুলো আমাদের দেশে মাশাআল্লাহ, এই মজলিস গুলো যেই দলেরই হই না কেন মিলে মিশে কিন্তু মাহফিলে বসে, ঠিক কিনা? এই জায়গায় আসছি, এখানে বিএনপি নাই, ইসলামী আন্দোলন নাই, তবলিগ নাই। কত বিএনপির বন্ধুরা এই মাহফিলের কথা জিজ্ঞেস করছে খুশি মনে, হুজুর কখন বয়ান করবে? তবলিগের ভাইরা বলে হুজুর কখন বয়ান করবে? এই জায়গায় কোনো দলাদলি নাই। আল্লাহু আকবার। আর মাওলায় দল দেখিয়া মাফ করবে, বিষয়টা এমনও না। এ আল্লাহর বান্দারা বড় বংশ দেখিয়া মাফ করবে, বিষয়টা এমনও না, ঠিক কিনা বলেন? এই হইতে পারে একেবারে সাধারণ একজন মানুষ এই মজলিসের ভিতরে বসছে, মজলিসের বরকতে আল্লাহ মাফ করে দিয়েছে। এ আল্লাহর বান্দার হইতে পারে ওই গরিব একজন কালো ক্ষুদ্র মানুষ, তার উসিলায় মাবুদে আমাগো সবাই রে মাফ করিয়া দেবে। হইতে পারে কি পারে না? হয়তো তুমি আমি চিনি না বাজার, এই মজলিসের ভিতরে কোনায় বসে ভোপাইয়া ভোপাইয়া কান্দে, কিন্তু ওই কালো মানুষটা, সাধারণ মানুষটা, শরীরের থেকে ঘামের গন্ধ আয়, ওই ঘামের গন্ধওয়ালা মানুষটার দিলের মধ্যে মাওলার মায়ায় ভরা। এই মাওলার ইশক মারিফাতের আগুন এমন ভাবে ওর দিলের মধ্যে লাগছে, ও মাওলারে আল্লাহ কইয়া ডাক দিলে মাওলার উপরে খুশি হইয়া যায়। নারায়ে তাকবীর। হে বাজান, এই চামড়া সুন্দর হইলি কিন্তু মাওলার কাছে দামি হওয়া যায় না, এই বড় বংশের হইলি কিন্তু দামি হওয়া যায় না। আল্লাহু আল্লাহ। আমাদের ওস্তাদের জবানে একটা ঘটনা শুনছি দেওবন্দ মাদ্রাসার কাছে। এই একটা মসজিদ ছিল, কারেন্টের যুগ তো ছিল না বাজান, এই ওই জায়গায় অন্ধকার।